বর্তমানে যে হারে একের পর এক গরম পড়া শুরুই করেছে আর বেড়েই চলেছে, তার মধ্যে যদি এইভাবে বৃষ্টি নামে তাহলে কার না ভালো লাগে বলেন। এই যে আজ সকাল থেকে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যখনই বৃষ্টি নামে তখনই কিন্তু আমার আম্মু এই বৃষ্টির পানিটা ধরে রাখার চেষ্টা করে, কারণ এই বৃষ্টির পানি দিয়ে আমার আম্মা ভাত রান্না করে। বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে কিন্তু অনেক ভালো থাকে ভাত, আর ভাতগুলা কিন্তু একদমই ঝরঝরা হয়ে যায়, খেতেও কিন্তু ভালোই লাগে। কিন্তু বৃষ্টিটা কিন্তু সবার জন্যই ভালো দিক বয়ে আনে না। এই যে দেখুন না, বৃষ্টি নামলে আমাদের বাড়ির বারান্দার অবস্থাটা কেমন হয়, আস্তে আস্তে তো পানি শুধু আসতেই তালে আছে। আর এই পানিটা ঠিক যে কোথা থেকে আসতেছে আমরা কেউ বুঝতে পারছিলাম না, কারণ এখানকার যতগুলো পানি সব গড়িয়ে ওইদিকে চলে যাচ্ছিল, কিন্তু এইদিকে পানিটা কিভাবে আসছে সেটা বুঝতেই পারছি না। আর এইভাবে তো আস্তে আস্তে পানিগুলো একদম ভরে যায়। খুব একটা বেশি সবসময় হয়, যখন খুব বেশি বৃষ্টি নামে তখনই এমনটা হয়। যাই হোক, বৃষ্টি তো থেমে যায় একটা পর্যায়ে, কিন্তু রান্না না করলে খাবো কি সেটাই তো আসল কথা। আর এখন কিন্তু একদমই ফকফকে রোদ উঠে গেছে। আমার মায়ের বাড়ি একটা সুবিধা আছে কি জানেন, উঠানে নতুন বালু ফেলানো, যার কারণে বৃষ্টি আসলেও কিছুক্ষণের মধ্যেই তা শুকিয়ে যায় আর একদমই টনটনা হয়ে যায়, বোঝাই যায় না যে বৃষ্টি নেমেছিল কিনা। কিন্তু দেখতে তো পাচ্ছেন পাতায় অনেক পানি ঝরে আছে। আজকে কেন জানি মায়ের হাতের আবারও এই লাইয়ের ডগা দিয়ে পুঁইশাকের পাতা দিয়ে ভাজি খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমি আম্মুর কাছে বায়না ধরি যে আজকে তুমি এই লাইয়ের ডগা দিয়ে আমাকে ভাজি করে খাওয়াবে, আর গাছগুলো নাকি কিছুদিন পরে কেটে ফেলবে। আমার তো কেটে ফেলার কথা শুনে একদমই মনটা খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর লাইয়ের ডগা গাছগুলো কেন এভাবে কেটে দেওয়ার কারণটা হলো লাউ ধরে না, যার কারণে আম্মু ভাবছিল যে এবার কেটেই দেবে। গাছের লাউ না খেলেও গাছের লাউ ডগা কিন্তু খুব খেয়েছি। যাই হোক, এখন একটু রান্নার দিকে ফিরে আসা যায়। এখানে আম্মু আগে লাইয়ের ডগার পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিল, আর তেলের মধ্যে কিছু শুকনা মরিচ গুলো ভেজে নেয়। শাক ভাজির সাথে কিন্তু শুকনা মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। অন্য সবার কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে শাকটা বাগার দেওয়ার জন্য আম্মু পেঁয়াজ রসুন গুলো ভেজে নিচ্ছিল, আর পেঁয়াজ আর রসুন গুলো যখন একদমই লালচে হয়ে যায় তখনই কিন্তু শাকগুলো ঢেলে দেয়। আর শাকগুলো কিন্তু আগে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে কিছুটা সিদ্ধ করে নেয়। এইভাবে আগে সিদ্ধ করে নিলে কিন্তু শাকগুলো একদম নেতিয়ে যায়, আর ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। আম্মু তো ওইদিকে শাকগুলো ভাজি করছিল, আর আমার যেটা ডিউটি আমি সেটাই পালন করছিলাম। আমি একটা একটা করে শুকনো মরিচগুলো সব বোতলের মধ্যে রেখে দিচ্ছিলাম, যাতে এই মরিচগুলো নরম না হয়ে যায়। এরপরে আমার কাজ শেষ হয়ে যায়, আর এখানে ভাজি যখন একদম হয়ে যাওয়ার মতো তখনই কিছু শুকনো মরিচ ভেঙে এর মধ্যে দিয়ে দেয়। এতে করে কিন্তু ভাজির ফ্লেভারটা অনেক ভালো আসে। চাইলেও আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি একদমই খারাপ লাগবে না। আমি তো এইভাবে মায়ের হাতের ভাজি খেয়ে মায়ের হাতের এই শাক ভাজির ফ্যান হয়ে গেছি। বাড়িতে আসার পর কিন্তু 4-5 বার আমার এই ভাজিটা খাওয়া হয়েই যায়। যাই হোক, আম্মু রান্না করছিল আর আমি একটা একটা করে সব ঘরে আনছিলাম। আমি কিন্তু বাড়ি একদমই শুয়ে বসে খাই না, আমার মায়ের হাতে টুকিটাকি কম বেশি হাতে কাজ করে দেই। অনেকেই তো আসছে যে মায়ের বাড়িতে এসে বলে যে শ্বশুর বাড়ি থেকে কাজ করে এসেছি, আবার মায়ের বাড়ি থেকে কাজ করবো কেন। কিন্তু যে এটা যে তারা কেন বলে আমি বুঝি না। শ্বশুর বাড়ির সবার কষ্ট বুঝলে মায়ের কষ্ট কেন বুঝবো না? কারণ তিনি তো আমাদেরকে জন্ম দিয়েছেন, তাই না? কষ্ট তো তারও হয়, এর জন্য যতটুকু পারি তার হাতে সাহায্য করে দেওয়াটাই আমি বেশি পছন্দ করি। হয়তোবা আমি যে সকল কাজগুলো করি সেগুলো ক্যামেরার সামনে ফোকাস করা হয় না, কিন্তু একটু কম করলেও করি আর কি। যাই হোক, এইদিকে তো আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে যায়। ইস, মুরগির মাংসের কালারটা দেখেছি কি পরিমাণ ভালো লাগছে, মনে হচ্ছে এখনই যেন ঘাপুস ঘুপুস খেতে বসে পড়ে যাই। মায়ের হাতের রান্না কিন্তু কারোর সাথে তুলনা করা যায় না, কারণ মায়ের হাতের তরকারি হচ্ছে অতুলনীয় স্বাদ। সব সন্তানের কাছে কিন্তু তার মায়ের হাতের রান্না একদম বেস্ট হয়ে থাকে, যেমন আমার কাছেও কিন্তু আমার মায়ের হাতের রান্না একদম বেস্ট। যাই হোক, আমি একে একে করে কিন্তু সবই নিয়ে আসি, আর এখানে সবকিছু একদম পরিবেশন করেও ফেললি। অনেকে হয়তোবা দেখে বলবেন যে প্লেট দুইটা কেন, আর কোনো কি মানুষ থাকে না? না, আমার মায়ের বাড়িতে এখন আমি আর আমার আম্মুই থাকি, তাছাড়া আর কেউই থাকে না, যার কারণে আমাদের ভাতের প্লেট দুইটাই। যাই হোক, সত্যি ভাজিটা কিন্তু অনেক মজার ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল খেতে। আর সাথে 2 পিস খাসি মুরগির মাংস নিয়ে নিই। এই মুরগির মাংসকে নাকি সবাই খাসি মুরগি বলে, আমি জানি না অন্য কোনো নাম আছে কিনা, তাই আমিও এটাই বলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।